সারা বাংলাদেশে ৩০০ আসনে বিএনপির হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যাই ১,০০০-এর বেশি। সবার সাথে একের পর এক ভার্চুয়াল মিটিং শেষে ২০০ আসনে একক প্রার্থী নির্বাচন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যাদের অনেককে তিনি নিজে ফোন করে সবুজ সংকেত দিয়েছেন। চলুন দেখে না যাক প্রাথমিক তালিকায় কোন সব বিএনপি নেতা এগিয়ে আছেন মনোনয়নের দৌড়ে। সেই সাথে আপনিও কমেন্ট করে জানান আপনার এলাকায় কাকে আপনি যোগ্য প্রার্থী মনে করেন। শুরুতেই জেনে নেওয়া যাক খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকা। খুলনা ১ আসনে জিয়াউর রহমান পাপল, খুলনা ৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা ৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা ৬ আসনে আনোয়ার আলদিন, বাগেরহাট ২ আসনে শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ৩ আসনে কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট ৪ আসনে ডাক্তার এবিএম ওবায়দুল ইসলাম, কুষ্টিয়া ১ আসনে শরীফুদ্দিন জুয়েল, কুষ্টিয়া ২ আসনে ডক্টর সাইফুল ইসলাম, মাগুরা ১ আসনে আলী আহমেদ, মাগুরা ২ আসনে রবিউল ইসলাম নয়ন, ঝিনাইদহ ২ আসনে রাশেদ খান, ঝিনাইদহ ৩ আসনে আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ ৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ, মেহেরপুর ১ আসনে অ্যাডভোকেট কামরুল হাসান, নড়াইল ২ আসনে মনিরুল ইসলাম, সাতক্ষীরা ৪ আসনে আমিনুর রহমান আমিন, চুয়াডাঙ্গা ১ আসনে শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা ২ আসনে মাহমুদ হাসান খান, যশোর ১ আসনে আবুল হাসান জহির, যশোর ২ আসনে সাবিরা নাজমুল মুন্নি, যশোর ৩ আসনে আনিন্দ ইসলাম অমিত, যশোর ৫ আসনে মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, যশোর ৬ আসনে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। ময়মনসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন ময়মনসিংহ ১ আসনে সৈয়দ ইবনুল সালেহ প্রিন্স, ময়মনসিংহ ২ আসনে মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ ৩ আসনে আহমেদ তায়েবুর রহমান, ময়মনসিংহ ৪ আসনে আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ ৯ আসনে মামুন বিন আব্দুল মান্নান, ময়মনসিংহ ১১ আসনে মোহাম্মদ মুর্শিদ আলম, জামালপুর ১ আসনে রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর ৩ আসনে মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর ৪ আসনে ব্যারিস্টার সালিমা তালুকদার আরনে, নেত্রকোনা ১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা ২ আসনে ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা ৩ আসনে মোহাম্মদ মুস্তফা ই জামান সেলিম, নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা ৫ আসনে শহীদুল্লাহ ইমরান। ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন ঢাকা ১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা ২ আসনে ইরফান ইবনে আমান, ঢাকা ৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৪ আসনে তানজিল আহমেদ রবিন, ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা ৭ আসনে মাওলানা মামুনুল হক, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ১০ আসনে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা ১২ আসনে হাবিবুর নবী খান সোহেল, ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজ, ঢাকা ১৪ আসনে সানজিদা ইসলাম তুরি, ঢাকা ১৫ আসনে মামুন হাসান, ঢাকা ১৬ আসনে আমিনুল হক, ঢাকা ১৭ আসনে আন্দালিব রহমান পার্থ, গাজীপুর ১ আসনে কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর ২ আসনে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৫ আসনে ফজলুল হক মিলন, মুন্সিগঞ্জ ২ আসনে আব্দুল সালাম আজাদ, মানিকগঞ্জ ১ আসনে খন্দকার আকবর হোসেন বাবলু, নারায়ণগঞ্জ ৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪ আসনে মশিউর রহমান রনি, নরসিংদী ১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী ২ আসনে ডক্টর আব্দুল মঈন খান, নরসিংদী ৩ আসনে আকরামুল হাসান মিন্টু, নরসিংদী ৪ আসনে আব্দুল কাদের ভুইয়া জুয়েল, নরসিংদী ৫ আসনে ইকবাল হোসেন শ্যামল, কিশোরগঞ্জ ৪ আসনে ডাক্তার ফিরদৌস আহমেদ চৌধুরী লাকি, কিশোরগঞ্জ ৫ আসনে এহসানুল হুদা, কিশোরগঞ্জ ৬ আসনে মোহাম্মদ শরীফুল আলম, টাঙ্গাইল ১ আসনে জুবাইর আল মাহমুদ রিজভি, টাঙ্গাইল ২ আসনে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, টাঙ্গাইল ৪ আসনে বেনজির আহমেদ টিটো, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৬ আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল ৭ আসনে দীপু হায়দার, টাঙ্গাইল ৮ আসনে অ্যাডভোকেট আহমেদ আজম খান, গোপালগঞ্জ ১ আসনে সেলিমুজ্জামান সেলিম খান, ফরিদপুর ৪ আসনে শহীদুল ইসলাম বাবুল, শরীয়তপুর ৩ আসনে মিয়া নুরুদ্দিন অপু। বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন বরিশাল ১ আসনে জহিরুদ্দিন স্বপন, বরিশাল ৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বরিশাল ৪ আসনে রাজীব আহসান, ভোলা ১ আসনে হায়দার আলী লেলিন, ভোলা ২ আসনে হাফিজ ইব্রাহিম, ভোলা ৩ আসনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা ৪ আসনে নুরুল ইসলাম নয়ন, পটুয়াখালী ২ আসনে মনির হোসেন, পটুয়াখালী ৩ আসনে নুরুল হক নূর, পটুয়াখালী ৪ আসনে এবিএম মোশাররফ হোসেন, পিরোজপুর ১ আসনে মুস্তফা জামাল হায়দার, পিরোজপুর ৩ আসনে আর মামুন খান, ঝালকাঠি ২ আসনে মাহবুবুল হক নান্নু। চট্টগ্রাম বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন চট্টগ্রাম ২ আসনে কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম ৫ আসনে ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম ৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ১০ আসনে সাইদ আল নুমান, চট্টগ্রাম ১১ আসনে রফিক কুশরু, চট্টগ্রাম ১২ আসনে সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম ১৪ আসনে কর্নেল অলি আহমেদ, চট্টগ্রাম ১৬ আসনে মুফিজুর রহমান আশিক, ফেনী ১ আসনে রফিকুল আলম মজনু, কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার ৪ আসনে মোহাম্মদ আবদুল্লাহ,
লক্ষ্মীপুর 1 আসনে আবু নাসের শেখ, লক্ষ্মীপুর 3 আসনে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, লক্ষ্মীপুর 4 আসনে আসম আব্দুল রব, নোয়াখালী 1 আসনে মামুনুর রশিদ মামুন, নোয়াখালী 3 আসনে বরকতুল্লাহ বলু, নোয়াখালী 4 আসনে মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 5 আসনে বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী 6 আসনে মাহবুবুর রহমান শামীম, কুমিল্লা 1 আসনে ড খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 2 আসনে অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা 3 আসনে মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা 4 আসনে FM তারেক মসজিদ, কুমিল্লা 9 আসনে মোহাম্মদ আবুল কালাম, চাঁদপুর 3 আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জোনায়েদ সাকির। সিলেট বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন সিলেট 2 আসনে হুমায়ুন কবির, সিলেট 4 আসনে মিফতা সিদ্দিকী, হবিগঞ্জ 2 আসনে আহমেদ আলী মুখিব, হবিগঞ্জ 3 আসনে GK গৌস, হবিগঞ্জ 4 আসনে শাম্মী আক্তার, মৌলভীবাজার 1 আসনে শরীফুল হক সাজু, মৌলভীবাজার 2 আসনে বদরুল আলম চৌধুরী শিপলু, সুনামগঞ্জ 1 আসনে মাহবুবুর রহমান। রাজশাহী বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন রাজশাহী 2 আসনে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী 4 আসনে অধ্যাপক কামাল হোসেন, রাজশাহী 5 আসনে আবু বকর সিদ্দিক, রাজশাহী 6 আসনে আনোয়ার হোসেন উজ্জ্বল, নাটোর 2 আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্না, বগুড়া 3 আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 5 আসনে ফজলুর রহমান খুকন, বগুড়া 6 আসনে তারেক রহমান, নওগাঁ 4 আসনে মোহাম্মদ আব্দুল মতিন, জয়পুরহাট 2 আসনে প্রকৌশলী আমিনুর ইসলাম, সিরাজগঞ্জ 2 আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ 3 আসনে রকিবুল করিম খান পাপ্পু, সিরাজগঞ্জ 5 আসনে আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ 6 আসনে গোলাম সারওয়ার, পাবনা 1 আসনে সাইয়েদ আব্দুল্লাহ, পাবনা 2 আসনে AKM সেলিম রেজা হাবিব, পাবনা 3 আসনে কৃষিবিদ হাসান জাফির তোহিন, পাবনা 4 আসনে হাবিবুর রহমান হাবিব, পাবনা 5 আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল। রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন রংপুর 1 আসনে ওয়াহিদুজ্জামান মাবু, রংপুর 4 আসনে আফসার আলী, ঠাকুরগাঁও 1 আসনে মেজর ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও 2 আসনে মেজর ফয়সাল আমিন, ঠাকুরগাঁও 3 আসনে আব্দুল ওয়াদুদ নূর আলিফ, দিনাজপুর 1 আসনে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর 5 আসনে ব্যারিস্টার কামরুজ্জামান, নীলফামারী 4 আসনে বেবি নাজনীন, কুড়িগ্রাম 1 আসনে ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, কুড়িগ্রাম 3 আসনে তাসফিরুল ইসলাম, কুড়িগ্রাম 4 আসনে মমতাজ হোসেন লিপি, গাইবান্ধা 1 আসনে ডাক্তার জিয়াউল ইসলাম, গাইবান্ধা 3 আসনে রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা 4 আসনে অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা 5 আসনে মাহমুদুল নবী টিটুল, পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট 3 আসনে আসাদুল হাবিব দুলু। তবে এই তালিকায় চূড়ান্ত নয়, নির্বাচনী তাফসিল ঘোষণা পর্যন্ত এই তালিকা থেকেও অনেক পরিবর্তন আসতে পারে। এমনকি যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন তাদের অনেকেও আগামী 2 মাসের পর্যবেক্ষণের পর বাদ পড়ে যেতে পারেন।